যশস্বী বঙ্গগুরু শ্রী চরণার আমার পরমারাধ্য গুরুদেবের চরণ বন্দনা করি, যিনি আমার পারমার্থিক পিতা। কৃষ্ণের কৃপার মাধ্যমে আমরা গুরু কৃপা লাভ করতে পারি বা গুরুর চরণ লাভ করতে পারি। আর গুরুদেব কৃপা যদি করেন তাহলে আমরা কৃষ্ণের যুগল ভজন করার সৌভাগ্য লাভ করি। তো সেই পরমারাধ্য গুরুদেব আমার পরম পিতা, তার রাতুল চরণে আমার সশ্রদ্ধি প্রণতি নিবেদন করি। প্রণতি নিবেদন করি আমার শিক্ষাগুরু, যার কৃপা ছাড়া আমি গুরু কৃপা বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা সম্ভব হতো না। শিক্ষাগুরু পুষ্পমুকুন্দ দাস, তার রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার কৃপার মাধ্যমে আমি আজকে ভক্তি জীবন করি। তারপর আমি এখানে সমস্ত বৈষ্ণবীদের চরণে প্রণতি নিবেদন করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এই প্ল্যাটফর্মে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তবু কোনো একজন প্রভুর হচ্ছে আনমিউট করাচ্ছে। বাবলু প্রভু কে আছেন? তো আমরা জানি আগামী 16ই আগস্ট হচ্ছে পরমেশ্বর ভগবানের আবির্ভাব তিথি। আমরা গতকাল ক্লাসে জেনেছি যে পরমেশ্বর ভগবানের 5252তম আবির্ভাব তিথি, যে 5251 বছর আগে পরমেশ্বর ভগবান এই ধরাধামে প্রকট হয়েছিলেন। দেখা যাচ্ছে যে আমরা অনেকে বলি জন্মাষ্টমী, যে জন্মাষ্টমী বা ভগবানের জন্মদিন এরকমটা বলি, কিন্তু আসলে পরমেশ্বর ভগবানের কখনো জন্মদিন হয় না বা জন্মাষ্টমী হয় না। আসলে পরমেশ্বর ভগবান তো সবসময় নিত্য বিরাজ করছেন, তার তো জন্ম হয় না। তিনি কৃপা করে আবির্ভূত হন, এই ধরাধামে আবির্ভূত হয়ে তিনি তার লীলা প্রকাশ করেন। আমরা এখানে দেখতে পাই যে পরমেশ্বর ভগবান দুইটি কারণে আবির্ভূত হয়েছিলেন। একটি হচ্ছে গৌণ কারণ, আর একটি হচ্ছে মুখ্য কারণ। তো গৌণ কারণটা কি? গৌণ কারণটা হচ্ছে ধরিত্রী দেবী অর্থাৎ বসুন্ধরা দেবীকে রক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছিলেন। কারণ অসুরদের অত্যাচারে ধরিত্রী দেবী তার জীবন ধারণ করতে পারছিলেন না। তখন ধরিত্রী দেবী ব্রহ্মার কাছে যে একটি গাভী রূপ ধারণ করে ব্রহ্মার কাছে যে প্রার্থনা জানালেন। তারপর ব্রহ্মা মহাবিষ্ণুর কাছে প্রার্থনা জানালেন এবং তারপরে পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে প্রকট হলেন। আর একটা কারণ হচ্ছে মুখ্য কারণ, সেটা কি? সেটা হচ্ছে রাধারানীর সঙ্গে লীলা বিলাস করার জন্য এবং ভক্তদের আনন্দ দান করার জন্য পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে প্রকট হয়েছিলেন। তো আমরা এখন পরমেশ্বর ভগবানের জন্ম লীলায় আসবো, যে পরমেশ্বর ভগবান কোথায় আসলে জন্মগ্রহণ করেছিলেন। আমরা কয়েকদিন ধরে ক্লাসে বারবার করে শুনতে শুনতে যদিও বা আমাদের হৃদয়ঙ্গম হয়ে গেছে, তারপরেও আমি একটু আপনাদের কথা শুনে বলার প্রয়াস করেছি মাত্র। তো আমরা জানি যে পরমেশ্বর ভগবান মথুরা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন এবং দেবকী এবং বসুদেবের হৃদয়ে প্রকাশিত হয়েছিলেন। যে কেন দেবকী এবং বসুদেবের
হৃদয়ে আসলেন বা তাদের সন্তান রূপে কেন আসলেন, এটাও ভগবানের পূর্ব নির্ধারিত ছিল। যে দেবকী এবং বসুদেব ছিলেন শুদ্ধ স্তরের ভক্ত এবং সম্পূর্ণরূপে শুদ্ধ স্তরের ভক্ত। তাই দেবকী এবং বসুদেবকে তিনি মাতৃস্থান এবং পিতৃস্থান দিয়েছিলেন। এখন দেখা যায় যে এই দেবকী এবং বসুদেব কারাগারে থাকা অবস্থাতেই পরমেশ্বর ভগবান তাদের সন্তান ভগবান কারাগারে জন্মগ্রহণ করুক আর যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, সেখানকার পরিবেশ যতই প্রতিকূল থাক না কেন, ভগবানের আবির্ভাবের সময় হলে বা ভগবান পৃথিবীতে প্রকট হলে সবকিছুই অনুকূল পরিবেশ সৃষ্টি করে। তাই কিন্তু আমরা দেখতে পাই যে কংসের কারাগার, মানে কংসের সেই কারাগারে সেই দ্বার মুক্ত হয়ে গেল এবং দেবকী এবং বসুদেবের পায়ে যে বেড়ি বাঁধানো ছিল, যে শিকল ছিল, তা মুক্ত হয়ে গেল। এটা পরমেশ্বর ভগবানের একটি লীলা। কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের মতন কোনো রক্ত মাংসে গঠিত শরীর নন, তিনি হচ্ছেন সচিতানন্দ। আমরা আরো জানতে পেরেছি যে পরমেশ্বর ভগবান দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছিলেন। তো দেখা যাচ্ছে যে এমনটা হতে পারে যে পরমেশ্বর ভগবান কেন অষ্টম গর্ভেরই সন্তান ছিলেন, তিনি কেন প্রথম গর্ভের সন্তান হলেন না বা দ্বিতীয় গর্ভের সন্তান হলেন না, তিনি কেন অষ্টম গর্ভেরই সন্তান হতে গেলেন? তো ভাগবতে শ্রীল প্রভুপাদ এভাবে উল্লেখ করেছেন যে যে দেবকী এবং বসুদেবের যে অষ্টম সন্তান রূপে পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন, তো তার আগে যে 6টি পুত্র তার আবির্ভূত হয়েছিলেন। যে পরমেশ্বর ভগবান আসবেন অষ্টম গর্ভের সন্তান রূপে, তখন তো তিনি দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলেন। কিন্তু একটা পর্যায়ে যে বসুদেবের কথা শুনে তিনি দেবকীকে এবং বসুদেবকে ছেড়ে দেন এবং তার প্রত্যেকটি সন্তান যে কংসের হাতে তুলে দেবেন এমন প্রতিশ্রুতি বসুদেব দিয়ে আসছিলেন। তো যখন ব্রজে সেই বৃন্দাবনে যখন বসুদেব এবং দেবকী ফিরে গেলেন, তো যখন বসুদেব এবং দেবকীর প্রথম সন্তান কীর্তিমান এলেন, তো যথারীতি কংসের কাছে সে প্রথম সন্তানকে নিয়ে বসুদেব চলে গেলেন। তো বসুদেব তো বসুদেবের কথা রেখেছেন, তখন কংস চিন্তা করলেন যে বসুদেবের প্রথম পুত্র নিয়ে তো আমার কোনো লাভ নেই, তার অষ্টম গর্ভের সন্তানই আমার মৃত্যুর কারণ। তখন বসুদেবকে তিনি বললেন যে তোমার প্রথম পুত্র নিয়ে আমার কোনো লাভ নেই, তুমি তোমার অষ্টম গর্ভের সন্তান আমার হাতে তুলে দেবে। এরকম কথা বলে যখন উম কংস বললেন, তখন বসুদেব ভীষণ আনন্দ পেলেন এবং তার পুত্র সন্তান নিয়ে তিনি সেই বৃন্দাবনে ফেরত গেলেন। হঠাৎ করে দেখা গেল যে নারদ মুনি, যাতে ভগবান পরমেশ্বর ভগবান তাড়াতাড়ি এই ধরাধামে আসতে পারেন, তার জন্য একটি লীলা করলেন নারদ মুনি। এটাও পরমেশ্বর ভগবানের লীলা। যে নারদ মুনি যে তখন কংসের কাছে যে বললেন যে যে কোনো একটি সন্তান তোমাকে মেরে ফেলতে পারে, তো তুমি যে এই বসুদেবের প্রথম সন্তানকে ছেড়ে দিলে, এখন বৃন্দাবনে তো সমস্ত দেবতারা, সেই বিষ্ণুর দূতেরা আবির্ভূত হয়ে গেছে তোমাকে নিধন করার জন্য, তোমাকে বধ করার জন্য, তো যে কেউই তোমাকে মেরে ফেলতে পারে। এরকম কথা যখন বললেন, আমরা অনেকে দেখি যে মানে আমাদের গ্রাম্য বা আমাদের এই জীবনে যে অনেকে আমরা বলি যে আহ ও হচ্ছে নারদের মতন কথা বলে,
যে নারদের মতন লাগায়। তো নারদের মতন যে কথা বলে, দেখা যাচ্ছে যে নারদ কিন্তু এখানে ভগবানের মানে ইচ্ছা অনুসারে কার্য করেছেন এবং ভগবানের লীলাতে সহযোগিতা করেছেন, যে ভগবান যাতে তাড়াতাড়ি এই পৃথিবীতে প্রকট হন, সেই জন্য ভগবানের ইচ্ছাতেই কিন্তু সেই কার্য করেছেন। এখানে আমরা মিনিংটা অন্যভাবে করি, যে নারদকে নিয়ে। তো যাই হোক, নারদ মুনির কথা শুনে তখন কংস বসুদেব এবং দেবকীকে তার সন্তান সহ কারারুদ্ধ করলেন এবং তার সন্তান সেই কৃত্তিমানকে বধ করলেন। তো দেখা যাচ্ছে যে দেবকীর যে 6জন পুত্র আবির্ভূত হয়েছিলেন, সেই 6জন পুত্র, এটা তাদের প্রথম জন্ম ছিল না, এটা তাদের তৃতীয় জন্ম ছিল। প্রথম জন্মে আমরা দেখতে পাই যে এই 6জন পুত্র ষড়গর্ভ, এনারা ছিলেন মরীচির পুত্র। মরীচির পুত্র রূপে এনারা আবির্ভূত হয়েছিলেন এবং সেখান থেকে তারা শাপগ্রস্ত হয়েছিলেন। এবং এই প্রথম জন্মে এই কীর্তিমানের নাম ছিল ইসমর, এবং দ্বিতীয় জন্মে দেখা যাচ্ছে যে এই 6জন পুত্র কালনেমির পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। কালনেমির পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন এই 6জন পুত্র, এবং তারা ভীষণ পরাক্রমশালী ছিলেন। তো একবার এই 6 পুত্র কি করেছিলেন, ওনাদের পিতামহ হিরণ্যকশিপুকে মানে অবজ্ঞা করে, তাকে ত্যাগ করে তারা ব্রহ্মার স্তুতি করা শুরু করেছিল, ব্রহ্মার ধ্যান করা শুরু করেছিল। তো ব্রহ্মার ধ্যান করাতে ব্রহ্মা সন্তুষ্ট হন এবং একটা পর্যায়ে তাদের বর দেন যে কোনো মহামারী, যক্ষ, দেবতা, অসুরের দ্বারা তারা নিহত হবে না। এই ঘটনা শুনে তাদের পিতামহ হিরণ্যকশিপু তাদের অভিশাপ প্রদান করেন যে তোমরা আমাকে ত্যাগ করে ব্রহ্মার স্তুতি করেছো দেবতাদের থেকে রক্ষা পাওয়ার জন্য, তো তোমরা অবশ্যই তোমাদের পিতার হাতে নিহত হবে, পিতার হাতে বধ হবে। এমন কথা শুনে বলা হয় যে কালনেমি কংসরূপে জন্মগ্রহণ করবে এবং তোমরা দেবকীর গর্ভে এই 6জন পুত্র পরপর জন্মগ্রহণ করবে এবং তোমরা সেই কংসের হাতে মৃত্যুবরণ করবে। তো দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এই 6জন পুত্রই দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন এবং সেই কালনেমি কংসের হাতে তাদের মৃত্যু হয়। তো পরমেশ্বর ভগবানেরও এই একটা লীলা, যে ভাগবতম এরকম উল্লেখ করা আছে যে পরমেশ্বর ভগবান যখন আসেন তখন তার পার্শ্বদের নিয়ে আসেন, এবং মানে আমরা কি করি, যখন কোনো প্রাইম মিনিস্টার আসে বা যখন কোনো উচ্চ মার্গের লোক আসে বা যখন কোনো বড় কোম্পানি আসে, তখন কিন্তু তাদের মানে সহচররা যারা আসেন তারা এসে আগে এসে জায়গাটা দেখে যায় যে জায়গাটা আসলে উপযুক্ত আছে কিনা, যে আমাদের প্রাইম মিনিস্টার আসবেন সেটার জন্য উপযুক্ত আছে কিনা, এরকমটা আমরা দেখতে পাই। তো এখানেও পরমেশ্বর ভগবান এভাবে লীলা করেছেন যে ওই যে 6জন পুত্র এসেছেন, ওই 6জন পুত্র এসে দেবকীর গর্ভ মার্জন করে গেছেন এবং পরিশুদ্ধ করে দিয়ে গেছেন সম্পূর্ণরূপে। সম্পূর্ণরূপে যে দেবকীর গর্ভ পরিশুদ্ধ করে দিয়ে গেছেন, তারপরে পরমেশ্বর ভগবান সেই দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছে। এখন আমরা পরমেশ্বর ভগবানের যে রূপ লীলা, সেটা নিয়ে কিছু সময় কথা বলবো। আমরা একটা কীর্তনের মাধ্যমে পাই, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দি। আসলে যদি গৌরহরি না আসতেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসলে যে কে তা আমরা জানতে পারতাম না। আমরা শুধুমাত্র গৌরহরির মাধ্যমেই জানতে পেরেছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসলে কি। গৌরহরি দক্ষিণ ভারতে আসলে বেড়ানোর উদ্দেশ্যে উনি যাননি, উনি গিয়েছিলেন রসবৈষা শাস্ত্র আনতে, যেখানে পরমেশ্বর ভগবান
লীলা মহিমা বর্ণনা করা আছে। এবং আমরা এখানে দেখতে পাবো যে গৌরহরি যে স্বয়ং ভগবান, উনি ওনার নিজের রূপ মাধুর্য মানে কিভাবে প্রকাশ করছেন তা। গৌরহরিকে কলিযুগের পাবন অবতার বলা হয়। তিনি এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য নিজের স্বরূপটা কিভাবে ব্যক্ত করছেন। তো শ্রীমান রামানন্দ রায়ের কাছে তিনি জিজ্ঞাসা করেছেন, কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্বরূপ। বলছেন যে কৃষ্ণের স্বরূপ আর রাধার স্বরূপ কি? মানে কৃষ্ণের যে স্বরূপ, স্বরূপ বলতে এখানে আমরা নিজের স্বভাব এবং প্রকৃতিকে বুঝি। আর এই কোন রসের দ্বারা আর কোন তত্ত্বের দ্বারা প্রেম লাভ করা যায়, সেটাই এখানে রামানন্দ রায়ের কাছে গৌরহরি জিজ্ঞাসা করছে। যে গৌরহরি বলছেন যে রামানন্দ, তুমি আমাকে কৃপা করে বলো যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ আসলে কি এবং তার স্বরূপই বা কি। শ্রীমান রামানন্দ রায়ের উত্তর দিতে গিয়ে আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃত, যেখানে আমাদের সিদ্ধান্তমূলক গ্রন্থ বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতকে। তো এই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ প্রধান। ঈশ্বর পরম কৃষ্ণ এবং তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এবং যত অবতার আছে এই বৈকুণ্ঠ আদি ধামে, যত অবতার আছে, এই সমস্ত অবতারের অবতার হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি হচ্ছেন সমস্ত কারণের প্রধান কারণ। তারপরে বলছেন, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্তই অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার, সচিতানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্ব সর্ব সর্বশক্তি সর্বরসপূর্ণ। তো বলছেন যে অনন্ত বৈকুণ্ঠ রয়েছে এবং অনন্ত অবতার রয়েছে, আবার অনন্ত ব্রহ্মাণ্ডও রয়েছে। তো এই সব কিছুর আধার হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো কোন শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে? আমরা কালকে জেনেছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিন জায়গায় তিন রকম লীলা করেছেন। এক হচ্ছে মথুরাতে লীলা করেছেন, মানে ব্রজের কৃষ্ণের কথা বলেছে, যে যিনি সচ্চিত আনন্দময়, সেই ব্রজেন্দ্র নন্দনের কথা বলা হচ্ছে। এবং যিনি সর্ব ঐশ্বর্য, মানে যত ঐশ্বর্য আছে এবং যত শক্তি আছে এবং যত রস আছে, সমস্ত রসের পরিপূর্ণ আধার তিনি। তাই এখানে ব্যক্ত করা হয়েছে যে ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার, সচিতানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্ব ঐশ্বর্যপূর্ণ সর্বশক্তি সর্বরসপূর্ণ। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং স্বয়ং ভগবান।
তিনি হচ্ছেন সকল অবতার, এবং যত অবতার এবং যত দেবতারা সৃষ্টি হয়েছে তা শুধুমাত্র শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছে। তাই ভাগবতমে বলা হচ্ছে, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এখানে অংশ কথাটি দ্বারা বোঝানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে অংশ কথাটির দ্বারা? শ্রী বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ, তাই বোঝানো হচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু শ্রী বিষ্ণুর অংশ নন। আমাদের অপূর্ণতার জন্য আমরা পরমেশ্বর ভগবান যে লীলা করেছেন তা আংশিক বুঝতে পারি আর আংশিক বুঝতে পারি না। এটা হচ্ছে আমাদের অপূর্ণতার জন্য। কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণ যে স্বয়ং সম্পূর্ণ, তা ভাগবতমে এই শ্লোকের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। আর বাকি সকল ভগবান বা অবতারগণ হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশের অংশে করা। আর শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ। শ্রীকৃষ্ণই কিন্তু পূর্ণ পুরুষোত্তম। তিনি আংশিকভাবে আবির্ভূত হন এমন প্রশ্ন যদি কেউ করে থাকেন, যে তিনি আংশিকভাবে আবির্ভূত হয়েছেন বা আহ তার অংশ এসেছে, এমন যদি কেউ বলে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই কথাটি, যে ভাগবতমে যে কথাটি বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাহলে এই কথাটির বিরোধিতা করা হবে। তাহলে আমরা এই কথাটির মাধ্যমে জানতে পারলাম যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, আর বাকি সকল যা কিছু আছে সবই তার অংশের প্রকাশ মাত্র। একবার আমরা দেখতে পাই যে কুন্তী দেবী তার স্তুতিতে বলছেন, নমস্যে পুরুষম ত্বয়াদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম। বলছে যে তুই পরম পুরুষ, তুই আদি ঈশ্বর এবং ত্রিগুণাতীত প্রকৃতির ঊর্ধ্বে পরম প্রকৃতি। কেন এই কথা বলছেন তিনি? এই কথাটা বলার কারণ হচ্ছে, যখন পরীক্ষিত মহারাজ উত্তরার গর্ভে ছিলেন, যখন অশ্বত্থামা সেই গর্ভে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন, তখন পরমেশ্বর ভগবান তার গর্ভ সঞ্চার করেছিলেন এবং গর্ভের ভিতর প্রবেশ করেছিলেন। তো কুন্তী দেবী দেখছেন যে ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছেন, সবার সামনে দাঁড়িয়েছেন। আবার ভগবানের একটা অংশ বা ভগবান তিনি নিজেই উত্তরার গর্ভে প্রবেশ করেছেন। তো তখন সেই কুন্তী দেবী তার স্তুতিতে বলছেন যে নমস্যে পুরুষম ত্বয়াদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম। এই যে প্রকৃতির যে ত্রিগুণাতীত প্রকৃতি আছে, তার ঊর্ধ্বেই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই কথাই এখানে কুন্তী দেবী স্বীকার করেছেন এবং সবাইকে ব্যক্ত করেছেন। আমরা জানি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত বৈকুণ্ঠ আছে, অনন্ত বিষ্ণু আছে। সবার উৎপত্তি বা প্রকাশ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে। আমরা আবার জানি যে তিনি কিন্তু এই আমাদের মতো রক্ত মাংসের হাড় দ্বারা গঠিত নন। তিনি কেমন? তিনি হচ্ছেন সচ্চিত আনন্দময়, যে তাকে দেখলেই সবসময় আমাদের আনন্দ অনুভূত হয়, এবং তিনি হচ্ছেন সর্ব আকর্ষক। তাকে দেখলেই যে কেউই আকর্ষিত হয়, মোহিত হয়। তো ইনিই হচ্ছেন সেই ব্রজেন্দ্র নন্দন নামে খ্যাত, একমাত্র সেই ব্রজের কৃষ্ণ, যিনি তাকে দেখলেই আমাদের সবার চিত্ত হরণ হয় এবং সবাই মোহিত হয়। এখন মহাপ্রভু, ভক্তরূপী ভগবান মহাপ্রভু একবার শ্রী সনাতন গোস্বামীকে
ভগবত শিক্ষা প্রদানকালে বলছিলেন, কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। বলছে কি, কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন। সনাতন গোস্বামীকে ভক্তরূপী ভগবান মহাপ্রভু বলছেন যে কৃষ্ণের স্বরূপ কি, অর্থাৎ স্বরূপ হচ্ছেন সে স্বভাব ও প্রকৃতি। তো বলছে যে কৃষ্ণের আসলে সে স্বভাব আর প্রকৃতি কেমন, তা সেটা তুমি জানো। তো সনাতন গোস্বামীকে জানানোর মাধ্যমে তিনি এই আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছি তাদেরকে শিক্ষা দিচ্ছে, তাদেরকে জানাচ্ছে। তাই এখানে বলা হচ্ছে যে শোনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্রনাথ, যে তিনিই হচ্ছেন একমাত্র জ্ঞান, জ্ঞানের আধার, এবং সেই একমাত্র তিনি ছাড়া আর অদ্বিতীয় আর কেউ নেই। তিনি কি, তিনিই হচ্ছেন সেই ব্রজের ব্রজেন্দ্রনন্দ। এই ব্রজেন্দ্র নন্দন নামেই তিনি খ্যাত। তারপর বলছে যে সর্ব আদি সর্বংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। বলছেন সর্ব আদি, মহাপ্রভু এখানেই বলে গেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর আদিতে, তার থেকে সমস্ত কিছু প্রকাশ হয়েছে। তিনি যে সবকিছুর আদি, সেই কথা মহাপ্রভু তার চৈতন্য চরিতামৃতে ব্যক্ত করে গেছে। এবং সর্ব অংশে বলছেন, এবং বলছেন যে চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর, যার এই দেহটি হচ্ছে চিদ আনন্দময়, এবং যেখানে সবকিছুর আশ্রয়, এবং তিনিই একমাত্র সর্বেশ্বর, যেখানে সমস্ত জীবের, এই ব্রহ্মাণ্ডের যত জীব আছে সবকিছুর আশ্রয় হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ অপার নাম। বলছে স্বয়ং ভগবান কৃষ্ণ, যার অপর নাম হচ্ছেন গোবিন্দ। তো এখানে মহাপ্রভু আবার বলেছেন যে একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান, এবং এই শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে গোবিন্দ। আমরা জানি যে গোবিন্দ শব্দের অর্থ হচ্ছে যিনি গাভীদের আনন্দ দান করেন, এবং আমাদের যে ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়ের আনন্দ দান করেন। তাই তার নাম হচ্ছেন, অপার নাম হচ্ছেন গোবিন্দ। সর্ব ঐশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধাম। সর্ব ঐশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বলছেন তিনি সকল যশের আধার, সমস্ত বলেরও কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং সমস্ত ঐশ্বর্যের আধার এবং মূল শক্তির আধার তিনি কে, তিনিই হচ্ছেন এই শ্রীকৃষ্ণ, এই ব্রজেন্দ্রনন্দ। তো তার বসবাস কোথায়? তার বসবাস হচ্ছে গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনে যে কৃষ্ণ অবস্থান করছেন সেই কৃষ্ণই হচ্ছেন আমাদের পরমারাধ্য ভগবান। তাই এখানে মহাপ্রভু বারবার করে বলেছেন সনাতনের উদ্দেশ্যে আমাদের জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য, কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দ, সর্ব আদি সর্বংশী কিশোর শেখর,
চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ অপার নাম সর্বৈশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধাম। একবার আমরা দেখতে পাই যে তৈত্তরীয় উপনিষদে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত রসের আধার। যত রস আসছে সেই সমস্ত রসের আধার হচ্ছেন এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তা বলছেন যে রস বৈষ রস যেবাও লব্ধা আনন্দ ভবতি, মানে পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত রসের আধার। আর এই যে কোনো একটি রসে যদি পরমেশ্বর ভগবানকে ভালোবাসা হয় তাহলে আমাদের আনন্দ অনুভূত হবেই হবে। তাই এই যে মুখ্য যে পাঁচটি রস রয়েছে সেই রসের যে কোনো একটি রসে যদি আমরা পরমেশ্বর ভগবানকে ভালোবাসতে পারি তাহলে আমাদের আনন্দ অনুভূত হবে। আর এখানে আমরা দেখতে পাই যে ব্রহ্মা তার স্তুতিতে বলছেন, কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি এবং সকল কারণের কারণ, একমাত্র কারণ। সেই কথা আদিকবি ব্রহ্মা স্বীকার করে গেছেন এবং ব্যক্ত করে গেছেন যে সকল কারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। রামানন্দ রায়ের উত্তর বর্ণনা করতে গিয়ে একবার আমরা দেখতে পাই যে কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামিতে বলছেন কৃষ্ণের স্বরূপ কেমন? তিনি হচ্ছেন বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। তো বলছি বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, যে তিনি চিরনবীন, অপ্রাকৃত কামদেব। প্রকৃত কাম হচ্ছে কি? প্রকৃত কাম হচ্ছে এই জড় বাসনা সুখ শান্তি কামনা করা। কিন্তু এখানে বলছে যে অপ্রাকৃত নবীন মত। আর কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন পুরুষ যোষিত কিবা স্থাপর জঙ্গম সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মন মতো মদন। শ্রীকৃষ্ণই আসলে মূলত লীলা প্রয়াস করেন কোথায়? গোলক বৃন্দাবনে। তিনি কিন্তু প্রবীণ, তিনি নিত্য নবয়মান, আর তিনিই হচ্ছেন মদন। মদন শব্দের অর্থ কি? মদন শব্দের অর্থ হচ্ছে মত্ততা জন্ম। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকল জীবের ভিতর মত্ততা বিদ্যমান করেন। তাই শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে যে অপ্রাকৃত কামদেব। আর এই কাম গায়ত্রী কাম বীজে যদি কেউ অপ্রাকৃত কামদেব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন তাহলে শুধু একমাত্র আনন্দ উদ্ভাসিত হতে পারে। এখানে সাধক বিল্বমঙ্গল একটা কথা বলেছেন। কি বলেছেন উনি? সাধক বিল্বমঙ্গল তার ভাষ্যে বলেছেন যে কালিন্দী পুলিন অঙ্গন প্রণয়ীয়ম কাম অবতর অঙ্কুরম। যে পরমেশ্বর ভগবান যে অপ্রাকৃত কামদেবকে পরাস্ত করেছিলেন
দেখা যাচ্ছে যে কামদেব, যার 5টি বাণ আছে, সেই 5টি বাণে তিনি এই জগতে যত জীব আছে তাদেরকে সম্মোহিত করেন এবং কামের দ্বারা আকৃষ্ট করেন। তো একবার তিনি পরমেশ্বর ভগবানকে কামদেব বাণ মেরেছিলেন, আমরা সেটা জানি। তার থেকেই এই রাসলীলার সূচনা হয়েছিল এবং রাসলীলাতে দেখা যায় যে পরমেশ্বর ভগবান সেই কামদেবকে পরাস্ত করেছিলেন। কামদেবের যে দম্ভ, সেটা পরমেশ্বর ভগবান সেখানে চূর্ণ করে দিয়েছিলেন। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান এই শ্রীকৃষ্ণ যে সমস্ত কামের উৎস এবং সমস্ত কাম যে তার থেকে উৎপন্ন হয়েছে এবং এই যে কামদেব যে তার থেকে উৎপন্ন হয়েছে, সেটা এখানে প্রকাশ পায়। দেখা যাচ্ছে যে যত পুরুষ নারী আছে তারা সবাই একমাত্র পরমেশ্বর ভগবানের দিকে আকৃষ্ট হয় এবং আকর্ষিত হয়, কেননা পরমেশ্বর ভগবানই হচ্ছেন সর্ব আকর্ষক। শুধু কি পুরুষ নারী না, যত পাহাড় পর্বত আছে, নদী নালা আছে, জীবজন্তু আছে, সবাই পরমেশ্বর ভগবানের রূপ মাধুর্যে মোহিত হয়ে পড়ে এবং তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে। যে আমরা যদি পরমেশ্বর ভগবানকে দর্শন করি এবং পরমেশ্বর ভগবানকে যদি এক দৃষ্টিতে কখনো হৃদয়ে অনুভব করার চেষ্টা করি, তো দেখবেন যে আমরা নিজেরাই তার দিকে আকৃষ্ট হব। এবং এই আকর্ষণের ফলেই কিন্তু আমরা আজকে এই গুরু মহারাজের আদেশে এই ভজন সাধন করছি বা পরমেশ্বর ভগবানকে জানার চেষ্টা করছি। তো আমরা নিজেরা তো আকর্ষিত হই পরমেশ্বর ভগবানের রূপ মাধুর্যে। একবার দেখা যায় যে পরমেশ্বর ভগবান নিজেই তার রূপ মাধুর্যে মোহিত হয়ে পড়েছিলেন। উনি যখন দর্পণে, পরমেশ্বর ভগবান যখন তার মানে মুখমণ্ডল দেখছিলেন, হঠাৎ করে তিনি চিন্তা করলেন যে এই অপ্রাকৃত সুন্দর পুরুষটি কি, নিজের রূপ মাধুর্যে তিনি মোহিত হয়ে পড়েছিলেন। তাই বলছে যে শৃঙ্গার ও রসরাজ ময়মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হয়। আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আমাদের কর্ম হচ্ছে ভগবানের আনন্দ বিধান করা। এবং যদি আমরা নিজেদের আনন্দ পেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের অবশ্যই গুরুদেবের আজ্ঞায় পরমেশ্বর ভগবানের ভজন সাধন করতে হবে। এবং গুরুদেব যদি কৃপা করে আজ্ঞা দেন, তবেই আমরা পরমেশ্বর ভগবানের ভজন সাধন করতে পারি। তো দেখা যাচ্ছে যে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু আরো বলেছেন যে কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় সব ত্রিভুবন। কৃষ্ণের যে মধুর রূপ আছে, তার সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন যে তার রূপের একটা কোণা, শুধু একটা কোণায় সমস্ত ত্রিভুবনকে ডুবানো সম্ভব। আর সেখানে তো এই যে যত প্রাণী আছে তাদের কথা আর কি বলার আছে, যে সমস্ত প্রাণী তাকে আকর্ষণ করে, কারণ তার রূপ মাধুর্য হচ্ছে এত সুন্দর। তার রূপ মাধুর্যে আমরা মোহিত হয়ে যাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 84 লক্ষ কোটি জনি আমরা পার করে এসেছি। আমরা এই মনুষ্য প্রকৃতিতে আছি। মাঝে মাঝে কিন্তু আমাদের মনে আবার অভিমান হয় যে পরমেশ্বর ভগবান তো আসলে আমাদের মতন দেখতে, যে পরমেশ্বর ভগবানের তো মানে জড়দেহ আছে, যে তার হাত পা আছে, রূপ মাধুর্য আছে, আমাদেরও তো ঠিক তেমন দেখতে। এরকমটা আমাদের মাঝে মাঝে মনে হয়।
যে পরমেশ্বর ভগবান তো আসলে আমাদের মতন, কিন্তু আসলে আমরা বদ্ধজীব, এটা মানে মানতেই চাই না যে পরমেশ্বর ভগবান কৃপা করে আমাদের মনুষ্য দেহ ধারণ করার সুযোগ দিয়েছে। শুধুমাত্র কেন? যে ভজন সাধন করার জন্য। আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন করব, এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে এই মনুষ্য জনি দিয়েছেন, মনুষ্য দেহ দান করেছেন। তিনি আমাদের মতন দেখতে নন। আমরা তার মতন হয়েছি, যে তিনি কৃপা করেছেন, কৃপা করে তার রূপে এক এক কোণা আমাদের দিয়েছে, যাতে আমরা পরমেশ্বর ভগবানের ভজন সাধন সঠিকভাবে করতে পারি। তো এখানে একটি কথা আমার বারবার মনে পড়ছে, যে বলছেন যে কৃষ্ণের যতেকো খেলা সর্বোত্তম নরলীলা। মানে কৃষ্ণের যে যত খেলা আছে তার ভিতর এই নরলীলার যে রূপ মাধুর্য, সেটাই হচ্ছে সর্বোত্তম। এবং এই নরবপু তাহার স্বরূপ, তার এই স্বরূপটা হচ্ছে এই নরবপুরের রূপ। তিনি এই যে গোপবেশ ধরে বাঁশি হাতে নিয়ে যে বৃন্দাবনে নব কিশোর রূপে যে নরলীলা করেছেন, তার এই লীলার উপরে আর কোনো লীলা নেই। এবং এই লীলাই যে সর্বোত্তম লীলা, সেটা পরমেশ্বর ভগবান বারবার প্রকাশ করেছেন। এবং সেই আমাদের মহাপ্রভু, ভক্তরূপী ভগবান মহাপ্রভু, যিনি এসে এই জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেছেন বারবার করে। একমাত্র এই পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের এই নরলীলার সৌন্দর্য মাধুর্য, যে যত বৈদগ্ধিক গুণ আছে তার ভিতর সর্বশ্রেষ্ঠ এবং এই পূর্ণতম প্রকাশ। আর সব বাদ বাকি হচ্ছে তার আংশিক প্রকাশ। আর এই লীলাটাই হচ্ছেন একমাত্র সেই পূর্ণতম প্রকাশ, যা আমরা এই জড়দেহতে মানে কিছু সময় বুঝতে পারি, আবার কিছু উপলব্ধি করতে পারি, আবার কিছু উপলব্ধি করতে পারি না। সেটা হচ্ছে আমাদের অপূর্ণতার জন্য আমরা উপলব্ধি করতে পারি না। তো সামনেই দেখা যাচ্ছে আর 2 দিন পরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই আবির্ভাব তিথি। তো আমি এখানে যেটুকু কথা বলার স্পৃহা করেছি, সেটা এখানে সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ তাদের মুখ থেকে শ্রবণ করে কিছু হৃদয়ঙ্গম করেছি, আবার কিছু হয়তোবা হৃদয়ঙ্গম করতে পারিনি, তাই বলার চেষ্টা করেছি মাত্র। আর গুরুদেবের আজ্ঞায়, প্রভুপাদের আজ্ঞায় যে ভজন সাধনের পথে আছি, এবং যে প্রচার কার্য, তা যেন মানে সম্পূর্ণভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, সবাই আমাকে সেই কৃপা আশীর্বাদ করবেন। আমি আর আসলে বেশি কিছু বলতে পারছি না, কারণ আমি হচ্ছি না অজ্ঞ, যে আমার পক্ষে আসলে আর বেশি কিছু বলা সম্ভব না। তো সকলের রাতুল চরণে, সকল বৈষ্ণবদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু